হারান কি হয়েছে কি যেতে যেতে দাঁড়িয়ে পড়লি যে? বলছি শুন, দোকানে গিয়ে বেশি ঝামেলা করবো না, প্রথমে ভালো করে টাকা চাইবো, টাকা পয়সা না দিলে তখন আমি মারধর করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে, বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি চল। আর শোন, হ্যাঁ বল। বলছি কোনো কারণে যদি মারামারি লেগে যায়, ধর ঝামেলা লেগে গেছে, তাহলে তুই কিন্তু পালিয়ে আসবি না বল দিচ্ছে, তোর কিন্তু সব খারাপ আছে, যেই কোথাও ঝামেলা হবে কিছু হবে তুই পালিয়ে আসিস। না 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 না, আমি পালিয়ে আসবো না, আমি পালিয়ে আসবো না, তোমার পাশে আছে, তোর পাশে আমি আছিলে, তুই কে মারিস তারপর দেখবো। তুই এমন বলছিস মনে হচ্ছে ভুলে গেছি নাকি? সে আগের বার ওই বাজারে যখন মারামারি লেগে গেলাম, ঝামেলা লেগে গেছে, তুই চুপি চুপি পালিয়ে আসছিস আমাকে একা ফেল দিয়ে। সে যা হয়েছে হয়েছে, একবার ভুল হয়ে গেছে, আবার ভুল হয়, মানুষ একবারই ভুল করে। আর শোন, আর তারপরে তো গিয়ে বস গিয়ে অনেক তো ঝামেলা করলো, লাস্টে তুই তো জিতলি বল। সে তো জিতবই, আমার থেকে শক্তিমান আছে কে? সবাইকে মারবো যে সামনে আসবে। আজকে আমি আলাদা রকম মুডে আছি ভাই, ভালোভাবে পয়সা চাইবো, না দিলে এক ধার করে দেবো মেরে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো চল। বেশ গেছে গেছে, আজ তোকে একবার মনে করে দিই, তুই কিন্তু পালিয়ে আসবি না, যদি ঝামেলা হয়ে যায় তুই কিন্তু থাকবি বল দিলাম। আমাকে একা ফেলে যদি এবার পালিয়ে আসছিস কোনো কারণে, ধর ঝামেলা লেগে গেছে, সে আমি মার খাইবা মার দিই, তোকে তো দেখতে হবে না, তুই পালিয়ে আসবি না। বেশ বেশ বেশ, পালিয়ে আসবো না, আমি থাকবো ওখানে। বেশ ঠিক আছে, তাহলে এবার চল। বলছি বাবা, এইভাবে বসে থেকে কোনো লাভ নেই। বসে থেকে লাভ নেই মানে? তার মানে তুই কি বলতে চাইছিস? আমি তোমাকে শুধু বলছি, ওই পোল্ট্রি মুরগি ফার্মে চলো, ওই পুরনো মুরগিগুলো নিয়ে আসি আমরা, তারপর আমরা 50 টাকা চিকেন বিরিয়ানি সবাইকে খাইয়ে দেবো নিয়ে, আমাদের বেশি খরচ হবে না, এইদিকে অনেক টাকা হবে আমাদের। তুই কিন্তু আর এসব কথা বলবি না বলে দিচ্ছি, আমি সব খাওয়াতে পারবো না, লোক জানতে পারলে না একটা মারও নিচে পড়বেন না, সবাই মারবে সে। আর তাছাড়া ব্যবসা করতে এসছি, এখানে বসে করতে পারবো না। ঠিক আছে, করতে হবে না, 50 টাকা চিকেন বিরিয়ানি খাওয়ালি না, সবাই চলে আসতো খেতে এতক্ষণে, আমাদের বিরিয়ানি এখন শেষ হয়ে যেত না। আমি লোকে কোরআন মুরগি খাওয়াতে পারবো না, আমি সবাইকে ভালো জিনিস খাওয়াবো, দরকার হলে এখন বেশি পয়সা হতে হবে না, লসাই হবে, কিন্তু আমি কাউকে এসব খাওয়াতে পারবো না, ভালো খাওয়াবো, পরে পয়সা আমি ঠিক তুলে নেবো, আস্তে আস্তে দাম বাড়িয়ে দেবো। বেশ ঠিক আছে, বলছি তো খাওয়াতে হবে না, তুমি ভালোই খাওয়াও সবাইকে, 50 টাকা শুনে সবাই খেয়ে নিত, সেটাই বলছি আর কি। এই বিরিয়ানি বিরিয়ানি, আসুন আসুন, ভালো বিরিয়ানি বিরিয়ানি, একদম গরম বিরিয়ানি, সুন্দর ঘি দিয়েছি, দামি ঘি, আসুন আসুন, ভালো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, আসুন। ও দাদু, ও কাকা, আসুন আসুন আসুন, বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। এই তুই কাকে ডাকছিস? এখানে তো কেউ নেই। আমি ডাকছি, এই তো যারা ভিডিওটা দেখছে সেই দাদাদেরকে, ভাইদেরকে, বোনদেরকে ডাকছি, এসো এসো, চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি, কম পয়সায় ভালো জিনিস, দেখুন খেয়ে যাবেন। ও দাদা দেখছেন কি? আসুন না, খেয়ে যান। আমাদের ভিডিও যারা দেখছে তাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো নে, আসুন, শুধু ভিডিও দেখলে হবে না, বিরিয়ানিটা খেয়ে যান, ভালো দামি ঘি দিয়েছি বিরিয়ানিতে, হেভি খেয়ে নাচতে। ফাটা যখন বারবার বলছে, তাহলে তোমরা একটু খেয়ে যাও আমাদের দোকানের বিরিয়ানি, আর কেমন লেগেছে খেয়ে একটু কমেন্টে বলো কিন্তু। একটা কাজের খুব দরকার, কাজ কেমন কিছু পেছি না, কি করবো সেটা বুঝতে পারছি না। কি যে করি কিছুই মাথায় আসছে না। আরে বাবা, তুমি অত কি ভাবছো কি? আরে বাবা, তুমি কিচ্ছু বলছো না কেন? কি হয়েছে কি? তুই বেশি বকিস না, এমনিতে ব্যবসার যা হাল, কি করবো তাই ভাবছি। আরে বাবা, তুমি অত চিন্তা করো না তো, কি হয়েছে কি? কি হয়েছে মানে? তুই কি কিছু জানিস না? সকাল থেকে এখন 1 প্লেট বিরিয়ানি বিক্রি করতে পারলাম না, এমন ভাবে চললে আমি তাহলে বাবার টাকাটা শোধ কি করে করবো? আরে ধুর, তুমি এত ভেবো না তো, নতুন দোকান করেছি তো, তাই মনে হয় সবাই জানে না, সেই জন্যই কেউ আসছে না। চলো আমরা একটা গাড়ি করি, সেই গাড়ির মধ্যে আমরা প্রচার করবো ভালো বিরিয়ানি ভালো বিরিয়ানি, আর আমাদের দোকানের ঠিকানাটা বলবো। আরে তুই তো কথাটা দারুণ বলেছিস, ঠিক এটাই করতে হবে, কারণ সবাই তখন জানে না যে এখানে ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে বা আমরা দোকান করেছি। তাহলে বাবা আর দেরি কেন, চলো আমরা তাহলে গাড়ি নিয়ে প্রচার করে আসি। ফাটা, আমি কি ভাবছি জানিস? তুমি আবার কি ভাবছো? আমি ভাবছি বিরিয়ানির দামটা একটু কমিয়ে দিলে হয় না, যখন লোকের খেয়ে মুখে লাগবে, সবাই আমাদের বিরিয়ানি খুঁজবে, খেতে আসবে, তখন না হয় 10 টাকা 20 টাকা করে বাড়িয়ে দেবো না। তুমি কিন্তু হেভি বলেছো, এটাই হবে, আমরা তাহলে বিরিয়ানি এখন 50 টাকা করে দেবো। তাহলে চল একটা গাড়ির ব্যবস্থা করি, তারপরে গাড়ি নিয়ে প্রচার করবো আমাদের বিরিয়ানির দোকানের। বলছি কি বাবা, তোমাকে যেটা আমি বললাম ওটা একটু ভেবে দেখবে নাকি? ওই যে মুরগি পোল্ট্রি ফার্মে যেগুলো পড়ে থাকে, কুড়ানো মুরগি। আরে না না, তোকে বারবার বলছি ওসব বলিস না, এখন নতুন দোকান করেছি, ওরকম যে কুড়ানো মুরগি খাওয়াই, তাহলে কিন্তু কোনো কাস্টমার খেতে আসবে না, সবাই জেনে যাবে না। তাহলে ভালো বিরিয়ানি খাওয়াতে গেলে 50 টাকা কি করে খাওয়াবে তুমি? সে না হয় ব্যবসা করতে গেলে কিছুদিন লস করতে হবে, বুঝেছিস? তারপর যখন সবাই জেনে যাবে, লোক সবাই আমাদের বিরিয়ানি খেতে চাইবে, সবার মুখে লেগে যাবে, তখন এমন দাম বাড়িয়ে দেবো, তখন দেখবি সব লাভ লোকসান উঠে যাবে। তাহলে বাবা, যখন সবার মুখে আমাদের বিরিয়ানি লেগে যাবে, আমাদের দোকানে অনেক লোক আসবে, তখন আমরা অনেক বড়লোক হয়ে যাবো, কি বলো? আমাদের অনেক লাভ হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা বিরিয়ানির ব্যবসা করে অনেক বড়লোক হয়ে যাবো। এই ফুটো ফুটো বিরিয়ানি। এ কে রে?
তোদের এত বড় সাহস, আমার বাপের নাম ধরে ডাকছিস, দেখবে তুলে আঁতড়ে দেবো নে। আচ্ছা, ছেলে ছাড়া ছেলের কথা হয়ে গেছে নাকি? ঘুরে তাকিয়ে দেখ, তোর পিছনে আর একটা বাপ দাঁড়িয়ে আছে। ওরে আমাকে মেরেছে, ফুটো ছেলে ফাটা আমাকে মেরেছে। ছাড়বো না, মায়ের কই দেবো, মেরে দেবো আমিও ছাড়বো না। এ, এ, ও, এমন লাত মারলো বুকটা মনে হচ্ছে চিন চিন করছে গো। ওরে বাবা রে, ওইটুকু ছেলে। এই তো দাদাগিরি দেখাচ্ছিস নাকি? তোর এখন চিনিস না ভালো করে আমরা কার লোক? তোর এত বড় সাহস, তুই আমার চোখে চোখে কথা বলছিস? তুই আমাদের গায়ে হাত দিচ্ছিস, ভুল করছিস, কিন্তু তোদের কাউকে ছাড়বো না আমি। তোদের বিরিয়ানির দোকান সব ভেঙে চুরে লাট করে দেবো। তাহলে তোদের এত মেরে তোদের শেখা হচ্ছে না? গরিব মানুষের দোকান করে খাচ্ছে, তাও আমাদের পিছনে লাগছিস। তোদের আজ আমি এত মারবো, তোরা মস্তানি করা দনগিরি করে বেরিয়ে যাবে নে। এ, পালিয়ে চল এখান থেকে, পালিয়ে চল। সবকে মালিককে জানাই, বসকে জানাই। তুইও কান করে শুনে নে, তুই যদি আবার আসিস না, তোদের দুজনকে আমি কিন্তু আর বাঁচিয়ে রাখবো না। আমার নাম ফাটা ফাটা। এ কি ফাটা, এ তুই কি করছিস? এরা যে মস্তান ডন, এরা আমাদের দোকান কিন্তু আসতে রাখবে না। তুই বেশি ভয় পেয়ে না তো, আমি সব দেখে নেবো নে। বেশ, আমিও আসবো, এক্ষুনি আসবো। তোদের বাপেরকে দেখে নেবো, তোদের বাপেরকে দেখে নেবো। আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে অনেকবার মারলি, আমিও দেখে নেবো, দেখে নেবো তোদেরকে। আমি এক্ষুনি মালিকের কাছে গেছে, আরো লোকজন নিয়ে আসছি আমি। এ, এখন বাঁচতে আসতে পালিয়ে চল, পালিয়ে চল। তোরা যদি আসিস, আমরা কিন্তু তৈরি হয়ে থাকবো নে। এমন মার মারবো, সারা জীবন মনে রাখবে যে ফাটা কি জিনিস। দেখে নেবো আমি, ছাড়বো না তোদেরকে। কেউ বাঁচবি না, সবাইকে মারবো। তোদের বাপ বেটাকে দেখে নেবো আমি, দেখে নেবো তোদের বাপ বেটাকে। তোদের কাউকে ছাড়বো না। যাবো দেখবি আবার, এমন মার মারবো না, এখান থেকে বাড়ি যেতে পারবি না। আমার নাম ফাটা ফাটা, সব ফাটিয়ে দেবো নে। আবার যদি আমাদের দোকানে লাগতে আসিস না, তোদেরকে এমন মার মারবো, মনে রাখবি। তোদেরকে দেখে নেবো আমি, আসছি আমি, বসের কাছে গেছে। তাহলে ফাটা এবার কি হবে বলতো? তুই ওদের গায়ে হাত দিয়েছিস, ওরা তো মনে হয় আরো লোকজন নিয়ে আসবে। তাহলে এবার কি হবে রে? তুমি একদম ভেবো না তো, আমি সব দেখে নেবো। এখন চলো একটা গাড়ি নেই, আর আমাদের দোকানে প্রচার করি। আমাদের দোকানে ভালো ভালো সিএনজির নানা রকমের বিরিয়ানি পাওয়া যায়। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মাত্র 50 টাকায়। চলো। হ্যাঁ, তাই চল, তুই যা বলবি আমি তাই করবো। তোর গায়ে কিন্তু খুব ভালোই বলা আছে রে। বাবা তুমি ভুলে যেও না, আমি তোমারই ছেলে। হ্যাঁ, আমি তাই তো দেখছি। আমার ছেলে তুই, তুই 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 আমার ছেলে। হ্যাঁ, তাহলে এবার চলো, আমরা এবার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ি। আমাদের দোকানের জন্য প্রচার করতে হবে না। হ্যাঁ, তাই চল, তাড়াতাড়ি চলা, দেরি করলে হবে না। বিকেল বেলায় দোকানদারি করতে হবে। বলছি বাবার একটা কথা বলবো। একটা কেন রে? তুই আমাকে 100টা কথা বল, আমি তোর সব কথা মন দিয়ে শুনবো। বলছি বাবা, আমরা তো চিকেন বিরিয়ানি খাবো 50 টাকায়। তা চলো না, ওই কুড়ানো মুরগি খাওয়ালে হয় না? 5 টাকা দিয়ে মুরগি পেয়ে যাবো, আর আমরা 50 টাকায় খাবো। কেমন হবে বলো? আবার অনেক জায়গা আছে, আমরা যদি যাই আমাদেরকে এমনিতেই দিয়ে দেবে, পয়সা নেবে না। তোকে না বারবার বলছি আমরা কুড়ানো মুরগি খাবো না, ভালো খাবো, আস্তে আস্তে দাম বাড়াবো।